আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘরের সামনে বেহেশতের টুকরা বাগানে এই মজমা প্রতিদিন মিলবে না, জান্নাতের বাগান প্রতিদিন মিলবে না। আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা এই মজমা এসে বসে যাই। এই মজমাটা কেমন দামি, হাদিসের কিতাবের ভিতরে আসছে যে একদল ফেরেশতা দুনিয়ার জমিনে অবতরণ করে, অবতরণ করার পরে একজনের কাঁধে আর একজন ভর দিয়ে আরশে আজিম আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যায়। ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ দুনিয়ার জমিনে এমন এক মজমা মিলছে যেই মজমার ভিতরে তোমার কিছু নাদায়েন বান্দা, তোমার কিছু গুনাহগার বান্দা তারা বসে আছে। আল্লাহ তারা তোমার কাছে মাফ চায়, আল্লাহ তুমি তাদেরকে মাফ করিয়ে দাও। আল্লাহ বলে, এই বান্দা যাও, তোমরা সাক্ষী দেখো আমি তোমাদের কথাই মাফ করে দিলাম। এরপরে আমার ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার কাছে তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। ফেরেশতারা আল্লাহর কাছে দাঘাত করতেছে। আল্লাহ বলতেছে, ওগো ফেরেশতা, তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? না, তারা জাহান্নাম দেখে নাই, তারা জাহান্নাম মুখে শুনছে, আলেম ওলামাদের মুখে কোরআন হাদিসের বয়ান শুনছে। আল্লাহ এই জন্য তাদের অন্তরটা ভীত হয়ে গেছে। আল্লাহ তুমি তাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ বলবে, যাও তোমরা সাক্ষী থাকো, এই মজমার বিনিময়ে আমি ওই সমস্ত বান্দাদের গুনাহগুলি মাফ করে দিলাম এবং জাহান্নাম তাদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার কাছে আবার ফেরেশতা দাগাত করবে, এ আল্লাহ তারা তোমার কাছে জান্নাত চায়। আল্লাহ বলবে, তারা কি জান্নাত দেখেছে? বলবে, না না, জান্নাত দেখে নাই, কিন্তু জান্নাতের নাজ নিয়ামতের কথা আলেম ওলামাদের মুখে শুনেছে, এই জন্য তারা জান্নাত চায়। আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতারা এই মজমাকে উসিলা করে তোমরা সাক্ষী থাকো, আমি ওই সমস্ত মজমার ভিতরে যারা বসছে, জান্নাতের বাগানের ভিতরে যারা বসছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম।